কড়া অ্যাকশন নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। মানহানির অভিযোগ, তড়িঘড়ি আইনি নোটিশ জারি শুভেন্দুর। 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শুভেন্দুর অ্যাকশনে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু ঠিক কার বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিলেন শুভেন্দু? কাকে বললেন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা? ঠিক কি ঘটল দেখুন। বিগ ব্রেকিং। জন বার্লা একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিলেন এবং সপ্তদশ লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। 2019 সালের সাধারণ নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের দশরথ তির্কেকে 2 লাখেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। 14 বছর বয়সে তিনি আলিপুরদুয়ার জেলার চা বাগানে কাজ করতেন এবং পরবর্তীতে চা শ্রমিকদের কল্যাণের জন্য আওয়াজ তুলতে শুরু করেন। 2021 সালের 7 জুলাই থেকে 2024 সালের 11 জুন পর্যন্ত তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2022 সালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি উত্তরবঙ্গের জন্য একটি পৃথক রাজ্যের দাবি তুলে রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তার এই প্রস্তাব রাজ্য বিজেপি নেতৃত্ব নাকচ করে দিয়েছিল। তবে বার্লা তার দাবিতে অটল ছিলেন এবং এটিকে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি বলে উল্লেখ করেছিলেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না দেওয়ায় তিনি দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন এবং তার দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেখেছেন জন বার্লা। আর এবার পাল্টা মানহানির অভিযোগে জন বার্লাকে আইনি নোটিশ দিলেন শুভেন্দু অধিকারী। জন বার্লাকে 7 দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্তে তার কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যাকে দল পুনরায় মনোনয়ন না দেওয়ায় উনি দল বদল করে চোরেদের দলে নাম লিখিয়েছেন। বিনিময়ে ওনার নতুন দলের মালিক, যাকে আমি 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করেছিলাম, ওনাকে খুশি করতে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি আগে থেকে আইপ্যাকের লিখে দেওয়া চিত্রনাট্য মুখস্থ করে সর্বসমক্ষে আওড়েছেন। প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি জন বার্লার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। দলবদলের পরই এবার সম্মুখ সমরে জন বার্লা এবং শুভেন্দু অধিকারী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন জন বার্লা। তৃণমূলে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা বলেন, রেলের জমিতে 100% অনুদান নিয়ে 160 কোটি টাকার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু বর্তমানে বিরোধী দলনেতা উনি যেভাবে আটকেছেন আমাদের উন্নয়ন। রেল ও জমি বেচে দিয়েছিল, শুধুমাত্র মৌ স্বাক্ষর বাকি ছিল। এখান থেকে মন্ত্রকে ফোন গেল আর আমাকে আটকে দেওয়া হলো। এরপরেই মানহানির অভিযোগে জন বার্লাকে আইনি নোটিশ দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এক্সপোস্টে লেখেন, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমি জন বার্লাকে মেল পাঠিয়ে দিয়েছি, উনি যা যা বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ না করলে ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে। একে কি করে আদালতে নিয়ে আসতে হয়, হাত জোর করে ক্ষমা চাওয়াতে হয়, সেটা শুভেন্দু অধিকারী জানেন। আইনি লড়াইয়ের মাধ্যমে করব। তৃণমূলে যোগ দিয়ে জন বার্লা বলেন, শুভেন্দু অধিকারী যদি আইনি নোটিশ পাঠায়, আমিও আইনি নোটিশে জবাব দেব। আমাকে তো হেনস্থা করেছেন উনি। একজন আদিবাসী হওয়ার দরুন আদিবাসী অ্যাট্রোসিটি অ্যাক্টে আমি কেস করতে পারি, কিন্তু ওর মধ্যে আমি যাব না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।